নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনার পার্টনার এনার্জি চেক করব, দেখব কি ভাবছেন উনি, কি চান এই রিলেশনশিপে, ওনার এনার্জি, কারেন্ট এনার্জি দেখব। তো এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারেড, আনম্যারেড, ডিভোর্সি, আপনারা সবাই এই রিডিংটা দেখতে পারেন। সবাই দেখতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। আপনারা ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, কারণ এটা একটা জেনারেল রিডিং, সব কিছু ম্যাচ নাও করতে পারে, সেই জন্য। আর সব রাশি, সব ধর্মের মানুষ সবাই দেখবেন, মানে দেখতে পারেন, দেখবেন মানে দেখতে পারেন আপনারা। আর আগে একটু আপনার এনার্জিটা দেখে তারপরে আপনার পার্টনার এনার্জিটা চেক করব। বন্ধুরা, আপনারা নিজেদেরকে হিল করুন সবার আগে, মিরর এক্সারসাইজ করে নিজেদেরকে হিল করুন। আগে নিজেদেরকে হিল না করা পর্যন্ত আপনি ভেতর দিয়ে না হিল থাকলে বাইরে দিয়ে কিছু হিল খুঁজে পাবেন না আপনি, মানে সব কিছু আনহিল মনে হবে। তো নিজেদেরকে হিল করাটা খুব জরুরি। ডিভাইনকে প্রে করুন। যারা আপনারা এখানে যারা গুরু মন্ত্রে দীক্ষিত আছেন, তারা গুরুর নাম জপ করুন, বা যে ঠাকুরকে আপনারা পছন্দ করেন, বা মুসলিম যারা আছেন আপনারাও আপনাদের ঈশ্বরকে প্রে করুন, বা অন্য ধর্মের যারা আছেন তারাও তাই নিজেদের ঈশ্বরকে প্রে করুন, কারণ ঈশ্বরকে প্রে করলে না খুব সহজেই সব জিনিসটা ঠিক হয়ে যায়। তার কারণ আমরা মানুষ, আর আমাদের একমাত্র সাহায্য করতে পারে ভগবান। তো আজ আমি একটু বেশি বললাম, তার কারণ এগুলো একটু বলার ছিল, সেই কারণে। চলুন, রোজ তো আমি আগেই রিডিং করি, আজকে এটা বলার ছিল, তার জন্যই বললাম। চলুন এবার দেখি। কুইন অফ কাপের এনার্জিতে আছেন আপনি। আপনি পার্টনারকে খুবই লাভ কেয়ার করেছেন, খুবই ভালোবাসা দিয়েছেন, খুব ইমোশনালভাবে, খুব লাভিং কেয়ারিং ইমোশনালভাবে আপনি পার্টনারকে বারবার লাভ শো করেছেন। আপনি এই রিলেশনশিপের বারবার অ্যাকশন নিয়েছেন, আপনি অ্যাকশন নিয়েছেন। তো সেই কারণে এই মুহূর্তে আপনার খুবই কষ্ট, মানে খুব পেন। আপনার মনে হচ্ছে আপনার পার্টনার চিট করেছে আপনাকে, আপনি পার্টনারকে হারিয়ে ফেলেছেন, এরকম ফিয়ার একটা আছে। ফিয়ার ইস্যুকে হিল করুন। ফিয়ার একটা আছে, ওভার থিঙ্কিং, সারা রাত ঘুমান না, আপনার বারবার প্রচণ্ড পেন, মানে এক্সট্রিম লেভেলের পেন, মানে পেনটাকে আর সহ্য করতে পারছে না, এত পেন, কান্না, বারবার একটা দুঃখী, পার্টনারকে হারিয়ে ফেলার ফিয়ার, সেই কারণে প্রচণ্ডভাবে আপনি দুঃখী আছেন। আপনারা যারা ছেলেরা দেখছেন, আপনার পার্টনারকে আপনি নিজের এম্পারেস মনে করেন। আর ফাইন্যান্স আপনাদের স্টেবেলই আছে, মেয়েদেরও স্টেবেল আছে। নিজেদের ক্রিয়েটিভিটির দ্বারা আপনারা নিজেদের ফাইন্যান্সকে স্টেবেল করেছেন। বাট আপনি পার্টনারকে খুবই ভালোবাসেন, ওনার সাথেই আপনি সারাটা লাইফ টাইম থাকতে চান। বাট এই মুহূর্তে প্রচণ্ড একটা দুঃখী, ব্যালেন্স হয়নি আপনাদের মধ্যে, আপনি ওভার দিয়ে ফেলেছেন, মানে গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা আপনাদের মধ্যে একদম ছিল না। আপনি খুব দিয়েছেন আপনার পার্টনারকে, সেই কারণেও আপনার মধ্যে আজকে একটা প্রশ্ন চলে যে আমি যে এত করলাম, এত দিলাম, উজাড় করে ভালোবাসা দিলাম, আপনার কি হতো নিজে কোনো কিছু একটা পার্টনারকে গিফট করলে, বা কোনো কিছু খাবার খাওয়ালে, বা কিছু এরকম সুন্দর কোনো জিনিস যেটা মানে উনি পছন্দ করেন বা আপনি পছন্দ করেন, সেই জিনিসটা পার্টনারকে দিলে, বা উনি আপনি সেই খাবারটা খাওয়ালে, বা সেই ড্রেসটা দিলে, বা কোনো গিফট দিলে,
উনি ইউজ করলে আপনি খুব হ্যাপি হতেন, কারণ আপনার মনে হতো যে ওনাকে এগুলো দিয়েই আপনি শান্তি পান। বাট এই মুহূর্তে আপনি এটা ভাবছেন যে আমি যে এত কিছু দিলাম তো কি হলো, সেটা ফলটা আমি কি পেলাম, সেখান থেকে আমি কি পেলাম, এইটা একটা আপনার মধ্যে চলছে এরকম একটা কনফ্লিক্ট। তো বন্ধুরা, এটা যদি আপনার এনার্জি হয় তো এবার চলুন আপনার পার্টনারের এনার্জিটা দেখি। আপনি তো খুবই পেনে আছেন। টাওয়ার, আপনার পার্টনারও ভালো নেই, মিরারিং চলছে। প্রচন্ড গরম পড়েছে। দেখুন, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদের দুজনের মধ্যে না মিরারিং চলছে, মিরারিং এনার্জি। আপনারা অনেকে হয়তো মিরারিং নাম্বার দেখছেন, 10 10 11 11 বা 1 0 0 1 1 2 2 1 বা 12 12 এরকম মিরারিং নাম্বার দেখছেন, 11 11। তো বন্ধুরা দেখুন, আপনার পার্টনারের লাইফে না এই মুহূর্তে বড় ডিভাইন ইন্টারোগেশন হয়েছে। উনি প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে আছে, বার্ডেন ফিল করছে লাইফে। ওনার লাইফে একদম শান্তি পিস কিছু নেই। ওনার মনে হচ্ছে এখান থেকে পালিয়ে যাই, সব কিছু ছেড়ে দিয়ে আমি পালিয়ে যাই, কারণ আর ভালো লাগছে না। কারণ আপনার সাথেও ওনার কথা নেই, সেপারেশন চলছে। তাছাড়াও নিজের লাইফেও হ্যাপি নেই। একটা জাজমেন্ট মানে অ্যাওয়েকনিং চলছে, ট্রান্সফরমেশন চলছে, বিগ ট্রান্সফরমেশন চলছে। ডিভাইনের তরফ থেকে ওল্ড বিলিফ সিস্টেমগুলো ধ্বংস হচ্ছে, ওনার ইগো ডেথ হচ্ছে। সব থেকে বড় কথা, উনি ভেবেছিলেন যে আপনার থেকে মুভ অন করে আপনার থেকে দূরে সরে গিয়ে উনি হয়তো খুব হ্যাপি থাকবেন, বা থার্ড পার্টি সিচুয়েশনে যারা চলে গেছিলেন তারা ভেবেছিলেন থার্ড পার্টির সাথে হ্যাপি থাকবেন, বা ফ্যামিলির প্রেশারে যদি আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছিলেন। তো এখন এই মুহূর্তে উনি হ্যাপি নেই, একদম হ্যাপি নেই, আনহ্যাপি হয়ে আছে। উনি লোন টোন নিয়েছেন, সেইগুলোর বার্ডেন, দুঃখী আছে এই মুহূর্তে প্রচণ্ডভাবে। আর দেখুন, ওনার না কারেজ নেই। আপনার সাথে কথা বলতে তো চায়, কিন্তু কল মেসেজের ওয়েট করছে আপনার, যে আপনার দিক দিয়ে যদি কল মেসেজ হয় তাহলে খুব ভালো হয়। কল মেসেজের ওয়েট করছে, আপনার কল মেসেজের ওয়েট করছে। সব কিছু ডিভাইনের উপরে ছেড়ে দিয়েছে, যে ডিভাইন যদি চায় তাহলে সব কিছু ঠিক হবে, এরকম একটা ভাগ্যের ওপর ছেড়ে রেখেছে সব কিছু, এরকম এনার্জি। এগুলো সাময়িক এনার্জি, চেঞ্জ হয়ে যাবে আবার। হ্যাং হয়ে আছে এই মুহূর্তে, পুরো টোটাল হ্যাং, কিছু বুঝতে পারছে না কি করবে, পুরো ঝুলে গেছে, কি করবে না করবে বুঝতে পারছে না। আপনার প্রতি তো হাইলি অ্যাট্রাক্টেড এই মুহূর্তে, মানে নিজের ফাইন্যান্স নিয়েও একটু ভাবনা চিন্তা করছে, কারণ ওনার একদম ফাইন্যান্স স্টেবল নেই। উনি খুবই বিজনেস ওরিয়েন্টেড, মানে অ্যাকশন ওরিয়েন্টেড, কেরিয়ার ওরিয়েন্টেড, বাট এই মুহূর্তে না ওনার ফাইন্যান্সটা ভালো নেই। হেলথ ইস্যু চলছে, ফাইন্যান্স বিগড়ে গেছে একদম গোল্লা, ফাইন্যান্সে পুরো একদম গোল্লা হয়ে গেছে এই মুহূর্তে। ওনার এতটাই পেন কষ্ট হচ্ছে যে মানে আর পারছে না নিতে বার্ডেনটাকে। হেলথেও খুব প্রবলেম, জব নেই অনেকের, হতে পারে। হ্যাং হয়ে আছে এই মুহূর্তে, পুরোপুরি টোটালি হ্যাং, কনফিউজ এনার্জি। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনার আজকের এনার্জি। খুব একটা ভালো না, নেগেটিভ এনার্জি বেশি এসছে। যাই হোক, এটা সাময়িক, মানে এরপরে আবার চেঞ্জ হয়ে যাবে। তবে এটা জেনারেলি রিডিং, এটা নিয়ে অতটা বেশি ভাবার দরকার নেই, কারণ এটা একটা কালেকটিভ এনার্জি সবার জন্য। তো আপনারা কেমন লাগলো আমার এই ভিডিওটা, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, নিজেদেরকে হিল করুন, ডিভাইনকে প্রে করুন,
নাম জপ করুন। গড ব্লেস ইউ অল।